আদালত নির্দেশ দিলে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করতে প্রস্তুত বলে কলকাতা হাইকোর্টে জানালো সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় এই সংক্রান্ত বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। আদালতে সিবিআই এর এই দাবি প্রথম নয়। টাকা আত্মসাৎ থেকে ভুয়ো জব কার্ড বা খাতায় কলমে দেখানো হলেও বাস্তবে প্রকল্প না হওয়া, ১০০ দিনের কাজ ঘিরে জেলায় জেলায় রয়েছে এমন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্য জুড়ে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে। মালদার গাজলে কলাবাগান তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০১৮-১৯ সালে মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিত প্রকল্পে কলাবাগান তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রসিকপুর গ্রামেই এমন ২২টা কলাবাগান তৈরি হওয়ার কথা ছিল। প্রতিটি কলাবাগান তৈরির জন্য ৩,৪৭,০০০ টাকা বরাদ্দ হয়। শ্রমিকদের জন্য মোট ২,১৮,০০০ টাকা বরাদ্দ হয়। ২০২১ সালে সাইনবোর্ড বসেছিল, কিন্তু তারপরে আর কাজ কিছুই হয়নি। নিজেদের জমিতে কলাবাগান করতে দিলেও টাকা মেলেনি বলে অভিযোগ। কলাবাগান দেওয়ার কথা বলে আমাদের ভোট দিল, ভোট দিয়ে আজ দেই কাল দেই বলতে বলতে এই অবধি চলে আসলো। ৫ বছর আমাদের জমি বেকার পড়ে থাকলো। ওরা বলছে যে কেন্দ্র থেকে দিচ্ছে না, আমরা দিব কি করে? এখন শুনছি যে টাকা দিচ্ছে, কিন্তু টাকাগুলা কোথায় গেল, কে খেলো? আমরা এর জবাব চাই। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। জব কার্ডধারীর অজান্তেই কয়েক দফায় টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। আমার নামে জব কার্ড তৈরি করে মাল তুলে খাচ্ছে আমার নামে আর একজন ব্যক্তি আছে মন্টু ঘোষ। এই নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হয়েছি। সরকারি টাকা পয়সা আমার নামে ২ নম্বরই করে খাচ্ছে, এর আমি বিচার চাই। হ্যাঁ, আমার নামে জব কার্ড ছিল। জব কার্ড আমি কোনোদিন পাইনি হাতে, আমার নামে ছিল। তো আমি তো ওই পঞ্চায়েতে ভ্যাকসিনের কাজ হয়, তখন আমাকে ক্যাজুয়াল হিসাবে ভ্যাকসিনের কাজে নিয়েছিল, সেই হিসাবে আমাকে ওই জব কার্ডের টাকা দিত। পূর্ব বর্ধমানের কাল্লা ২ নম্বর ব্লকে আবার পাকা বাড়ি রয়েছে এমন ব্যক্তিরা জব কার্ড পেয়েছেন বলে অভিযোগ। এমনকি আবেদন করেও প্রকৃত গরিব মানুষ জব কার্ড পাননি বলেও অভিযোগ। জব কার্ডের জন্য আমাদের সাতগাছি অঞ্চলে আমি তাও ২-৩ বার জমা দিয়েছি, কিন্তু আমার জব কার্ড একবারও আসেনি। ৫-৬ জন পরিবার, আমি একাই জন খেটে চালাই। এমন ব্যক্তি আছে, সে বাড়ি ২ তলা, সে তার জব কার্ড দরকার নেই, কিন্তু তার জব কার্ড আছে। তার হাওড়ার উলুবেড়িয়াতে আবার কাজ করেও টাকা না মেলার অভিযোগ উঠেছে। খাল কাটাই হয়েছিল, করেছিলাম কোম্পানি পার্কে, সব বন ফন পরিষ্কার হয়েছিল, করেছিলাম, কিচ্ছু টাকা পয়সা পাইনি। যখন যাই বলে টাকা দেয়নি, একটা পয়সা আমরা পাইনি। সংসার কোনো প্রকার ধার দেনা করে চলছে। যারা ভুয়ো জব কার্ড আছে তারা বাদ যায়, ঠিক আছে, কিন্তু আমাদের তো পরিশ্রমের পয়সা আমাদেরকে তো দিতে হবে। জব কার্ড কার্যত পঞ্চায়েতের কাছে, তৃণমূলের নেতাদের কাছে, এবং জব কার্ড দেখিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে, কাজের নাম করে কার্যত অকাজ করা হচ্ছে এবং লুট করা হচ্ছে। ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ সেরা বলেই ভারতবর্ষে প্রথম পুরস্কার পেয়েছিল। ফলে এই আধারের উপর দাঁড়িয়েই গোটা বিষয়টা বিবেচনা করা উচিত। শেষ অবধি সাধারণ মানুষের কি হবে, সেটাই বড় প্রশ্ন। করুণাময় সিংহ, গৌতম মণ্ডল ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।